ইসলামের প্রচার প্রসারে সুফিদের যে পরিমাণ অবদান ছিল তা অস্বীকার করার সাধ্য কারোরই নেই। যুগে যুগে বিশেষ করে ইসলাম প্রসারের প্রারম্ভে আরবের বিভিন্ন প্রান্ত থেকে সুফিরা পৃথিবীর বিভিন্ন দিকে গমন করে ইসলাম প্রচারের কাজ করে গেছেন। দ্বাদশ শতকের শেষের দিকে খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলাইহির ভারতবর্ষে আগমনের মাধ্যমে এখানে ইসলামের ব্যাপক প্রসার ঘটে। সুফি আগমনের ধারাবাহিকতায় আরব হতে হিজরত করে ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝিতে মতান্তরে শেষ ভাগে আহলা দরবার শরীফের গোড়াপত্তনকারী হযরত শেখ মোহাম্মদ গৌরী রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফে জিয়ারতকালীন সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক হতে বাতিনের নির্দেশ প্রাপ্ত হয়ে ভারতবর্ষের গৌর প্রদেশে কিছুদিন ইসলাম প্রচার করে বোয়ালখালীর এ পুণ্যময় স্থানে তশরিফ এনে প্রথমেই একটি মসজিদ ও দিঘি খনন করেন। ইসলামের শান্তিকামী প্রচার ও আধ্যাত্মিক কামালিয়াতের ফলে দলে দলে লোকজন ইসলাম গ্রহণ করতে থাকেন। হযরত শেখ মোহাম্মদ গৌরী রহমতুল্লাহ আলাইহির ওফাতের বহু বছর পর আনুমানিক সপ্তদশ শতাব্দীর শেষের দিকে বাগদাদ শরীফ হতে হযরত গাউসুল আজম দস্তগীর রহমতুল্লাহ আলাইহির খাস আওলাদে পাক হযরত সৈয়দ সুলতান আহমদ বগদাদী রহমতুল্লাহ আলাইহি ধ্যানমগ্ন থাকাকালীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসল হযরত শেখ মোহাম্মদ গৌরী রহমতুল্লাহ আলাইহির আগমন, রওজা শরীফ এবং এ পুণ্যভূমি সম্পর্কে অলৌকিক চক্ষে অবগত হয়ে এ স্থানে আগমন করে ইসলাম প্রচার করতে থাকেন। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ওফাত গ্রহণের পর এ পবিত্র স্থানেই সমাহিত করা হয় হযরত সৈয়দ সুলতান আহমদ বগদাদী রহমতুল্লাহ আলাইহিকে। হযরত সৈয়দ সুলতান আহমদ বগদাদী রহমতুল্লাহ আলাইহির যুগেই মূলত আহলা দরবার শরীফের নামকরণ সহ ইসলাম প্রচার ব্যাপক উদ্যমের সাথে চলতে থাকে। হযরত শেখ মোহাম্মদ গৌরী রহমতুল্লাহ আলাইহির বেসাল প্রাপ্তির পর তার আওলাদবৃন্দের মধ্যে যারা ইসলাম প্রচারে উল্লেখযোগ্য ছিলেন তাদের মধ্যে অন্যতম শেখ সফর আলী সাহেবের ঔরসে ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে ধরাধামে শুভাগমন করেন হযরত গাউসুল আজম মাইজভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজের অন্যতম প্রধানতম খলিফা কুতুবে জামান কুতুবুল আকতাব সাহেবে কাশফুল কুবুর হযরত শাহ সুফি জানাব কাজী আসাদ আলী সাহেব কেবলা কাদ্দাসা সিররাহুল আজিজ, যিনি হযরত গাউসুল আজম মাইজভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজ হতে জনাব উপাধিতে ভূষিত হয়েছিলেন। ইসলাম ও তরিকত প্রচারের কাজ শেষে 1917 ইংরেজি সনে হযরত শাহ সফি জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলা কাদ্দাসা সিররাহুল আজিজ বেসাল প্রাপ্ত হন। বাংলাদেশের অন্যতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র আহলা দরবার শরীফের পুণ্যভূমিতে কুতুবে জামান কুতুবুল আকতাব সাহেবে কাশফুল কুবুর হযরত জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলা কাদ্দাসা সিররাহুল আজিজ ও মোসাম্মদ গুলবাহার খাতুনের ঘরে 1910 সালের কোনো এক শুভক্ষণে ধরাধামে তশরিফ আনেন সুলতানুল মুনাজিরিন হযরত রাওয়া মুশকিল কোষা ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত শাহ সুফি মাওলানা গাজী আবুল মুকাররম মোহাম্মদ নুরুল ইসলাম আল কাদেরী আল চিশতি রহমতুল্লাহ আলাইহি প্রকাশ হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহি। হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহির জন্মের পূর্বাভাস দিয়েছিলেন খোদ হযরত গাউসুল আজম মাইজভান্ডারী কেবলায়ে আলম কাদ্দাসা সিররাহুল আজিজ এবং কুতুবে জামান কুতুবুল আকতাব সাহেবে কাশফুল কুবুর হযরত জনাব গাজী আসাদ আলী সাহেব কেবলা কাদ্দাসা সিররাহুল আজিজ। শৈশবকাল থেকেই হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহির মধ্যে গভীর খোদাপ্রেম, আধ্যাত্ম অনুরাগ ও ভবিষ্যৎ রাহবার হবার সম্ভাবনা পরিলক্ষিত হয়। স্থানীয় মক্তব ও মৌলভী খলিল আহমেদ সাহেবের কাছে প্রাথমিক শিক্ষা শেষে চট্টগ্রামের নামকরা বিভিন্ন মাদ্রাসায় বিশেষত কিছুদিন দারুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি ও জ্ঞান অর্জনের লক্ষ্যে উপমহাদেশের খ্যাত কলকাতা আলিয়া মাদ্রাসায় অধ্যয়ন শুরু করেন। তীক্ষ্ণ মেধাশক্তি, একাগ্রতা ও নিষ্ঠার মাধ্যমে ইতিহাসের সর্বোচ্চ নাম্বার সহকারে তৎকালীন সর্বোচ্চ টাইটেল সনদ লাভ করেন। প্রথাগত একাডেমিক শিক্ষা শেষ হলেও জ্ঞান অর্জনের তীব্র ইচ্ছায় তৎকালীন দুরূহ সময়ে মিশর, আফগানিস্তান, লিবিয়া, সৌদি আরব, ইরাক, ইরান সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করতে থাকেন বিভিন্ন বিষয়ের উপর লিখিত হাজারো কিতাব। নিজে জ্ঞান অর্জনের পাশাপাশি দরবার ও দেবপাহাড় খানকা শরীফের নিয়মিত দরস দিতে থাকেন হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহি। এই দরসসমূহে নিয়মিত উপস্থিত থাকতেন তৎকালীন জগৎ বিখ্যাত আলেম, ওলামা, পীর, মাশায়েখ ও বুজুর্গগণ। জাহেরি জীবদ্দশার শেষ দিন অবধি তিনি এলমে জাহের অর্জন ও বন্টনরত ছিলেন। কলকাতা আলিয়া মাদ্রাসায় অধ্যয়নকালে মনস্থির করেছিলেন তৎকালীন জগৎখ্যাত আলেম ও সুফি ব্যক্তিত্ব হযরত মাওলানা শফিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির নিকট বায়াত গ্রহণ করবেন।
বাতিনিভাবে এ সম্পর্কে অবগত হয়ে একদা একাকী হযরত মৌলানা শফিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহিকে ডেকে বলেন, মিয়া এদিকে আসো, তুমি এদিকে দেখো না, তোমার জন্য হযরত গোলামুর রহমান মাইজভান্ডারী অপেক্ষায় রয়েছেন। এর কিছুদিন পরেই ফাইনাল পরীক্ষার ছুটিতে বাড়িতে এসে ছুটি শেষের পথে কলকাতা রওনা হওয়ার পূর্বেই নিজের ভবিষ্যৎ আপন পীর ও মুর্শিদের দোয়া নিতে মাইজভান্ডার দরবার শরীফে হাজির হন তিনি। এলমে জাহেরের পাশাপাশি হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহি গাউসুল আজম হযরত গোলামুর রহমান মাইজভান্ডারী কাদ্দাসুল সিররাহুল আজিজের পাক চরণে বাতিনিভাবে ইশারা পেয়ে হাজির হয়ে খেলাফত প্রাপ্ত হন এবং গাউসুল আজম হযরত গোলামুর রহমান মাইজভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজের রুহানি ফয়েজ ও তাওয়াজ্জুহ পেয়ে এলমে বাতিনের সর্বোচ্চ মকামে অধিষ্ঠিত হন। এরই পরিপ্রেক্ষিতে সহজেই অনুমেয় হযরত নুরি বাবা রহমতুল্লাহি আলাইহি উভয় প্রকার এলমে সমৃদ্ধ ছিলেন। এই ফয়েজ ও খেলাফত পাওয়ার পর উত্তরোত্তর আধ্যাত্মিক উন্নতি সাধন হতে থাকে হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহির। যুগ পরিক্রমায় আহলা দরবার শরীফ বাংলার তরিকত ও তাসাউফ চর্চার তীর্থস্থানে পরিণত হয়। সম্পূর্ণ জীবন ইসলামী শরিয়া মোতাবেক সুন্নতি পন্থায় পীর ও মুর্শিদদের নির্দেশিত আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন থেকে সাধনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে কামালিয়াতের উচ্চতম স্থানে আসীন হন হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহি। খেলাফত প্রাপ্তির পর আপন পীর ও মুর্শিদদের নির্দেশ অনুযায়ী তরিকত প্রচারের কাজে মনোযোগী হন হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহি। সমগ্র ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়তে থাকে হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহির সুনাম, যশ, প্রতিপত্তি। হাজার হাজার মানুষ দলে দলে বায়াত হতে থাকেন হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহির নিকট। ভারতীয় উপমহাদেশের সাধারণ মানুষজনের পাশাপাশি সমাজের প্রভাবশালী ব্যক্তিগণও বায়াত হতে থাকেন হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহির নিকট। তার এই উত্থান দেখে এক শ্রেণীর আলেম তাকে বিভিন্ন বিষয়ে বাধা দিতে থাকেন। এসব বাতিল আকিদাধারী আলেমদের সাথে পুরো জীবদ্দশায় শত শত বাহাস ও মোনাজেরা করে সুন্নিয়াতের ভিতকে শক্ত ভিত্তি দিয়েছিলেন হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহি। সংশ্লিষ্ট দলিলাদির মাধ্যমে সাবলীল উপস্থাপনায় অতি সহজে প্রতিপক্ষকে পরাজিত করার অনন্য গুণ ছিল হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহির। ওনার জ্ঞান, মেধা ও প্রজ্ঞার কারণে বাতিলপন্থী আলেমরাও ওনাকে সম্মান ও সমীহ করতে বাধ্য হতো। এমনই এক মহাবাহাস রেঙ্গুনি বাহাস নামে প্রসিদ্ধ, যা 1940 সালে অনুষ্ঠিত হয়েছিল। উক্ত বাহাসে হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহি বহু কারামত, সুন্নিয়তের মৌলিক বিষয় ও আচার অনুষ্ঠান সম্পর্কে কুরআন, হাদিস, এজমা ও কিয়াসের আলোকে বহু আলেমকে পরাজিত ও বিমুগ্ধ করে সত্য পথে দীক্ষিত করেন। হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহির পাণ্ডিত্য, জ্ঞান ও প্রজ্ঞার কারণে রেঙ্গুনের জমিন থেকে এ মহাবাহাসে জয়লাভের পর শত শত আলেম ওলামা দ্বারা সুলতানুল মুনাজ্জিরিন অর্থাৎ বিতর্ককারীদের সম্রাট উপাধি দেয়া হয়। ছোট ছোট বহু মোনাজেরার পাশাপাশি রেঙ্গুনি বাহাসের মতো বেশ কয়েকটি বাহাসে অবতীর্ণ হন হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহি। শিক্ষা জীবনের মধ্যভাগে একবার হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহির ওস্তাদগণ এক বাহাসে অংশ নেন। বাহাসে হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহিও ওস্তাদদের সাথে সফর সঙ্গী হন। বাহাস চলাকালীন এক পর্যায়ে ওস্তাদরা উত্তর দিতে অপারগ হলে হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহি ওস্তাদদের অনুমতি নিয়ে জবাব দেয়া শুরু করলে অল্প কিছুক্ষণের মধ্যেই বাতিল আকিদার ওলামারা হার মেনে নেন। একইভাবে 1950 ইংরেজির দিকে হারবাং এলাকায় বাতিল আকিদার বিরুদ্ধে এক বাহাসের আয়োজন করা হয়। বাহাসের দিনে কয়েক শত আলেম ও প্রায় 5000 মানুষ হাজির হন। শত শত আলেমদের সাথে একা দীর্ঘ 8 ঘন্টা বাহাস শেষে বাতিলপন্থীরা পরাজয় মেনে নেন। শত শত আলেম ও হাজার হাজার মানুষ তাদের ভুল বুঝতে পেরে হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করেন। এভাবেই শত শত বাহাসের মাধ্যমে হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহি আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত, তরিকায়ে কাদেরিয়া, চিশতিয়া, মাইজভান্ডারিয়ার ভিতকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে অনন্য ভূমিকা রেখেছেন। এ কারণেই হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র সুলতানুল মুনাজ্জিরিনই নন, 40 থেকে 70-এর দশকে ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত হিসেবেও সর্বজন স্বীকৃত ছিলেন। সুন্নিয়তের ভিত শক্ত করতে মাদ্রাসা স্থাপন ও আলেম তৈরির প্রয়োজনীয়তা বিবেচনায় তৎকালীন সময়ে আহলা দরবার শরীফে একটি মাদ্রাসা স্থাপন করেন এবং সকলকে নিজ নিজ অবস্থান হতে সুন্নিয়তের খেদমতে মাদ্রাসা স্থাপনে উৎসাহ প্রদান করেন।
তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানে আহলে সুন্নাত আল জামাতের প্রায় সকল সভা সেমিনারের পৃষ্ঠপোষক ও সার্বিক তত্ত্বাবধানে থাকতেন হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহি। তৎকালীন জগৎখ্যাত ওলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের সাথে সুসম্পর্ক ছিল হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহির। স্বাধীন বাংলাদেশে ওলামায়ে কেরামগণের অবস্থান কিছুটা কোণঠাসা, তখনই সুন্নিয়তের ঐক্য ও সাংগঠনিক ভিত্তির কথা মাথায় রেখে 1972 ইংরেজি সালে কদম মোবারক জামে মসজিদ ময়দানে সর্বপ্রথম সুন্নি সম্মেলন ও আহলে সুন্নাত আল জামাতের কমিটি গঠন করেন হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহি, যা ছিল স্বাধীন বাংলার জমিতে সুন্নিয়তের প্রথম সংগঠন। এই সংগঠনের অনুকরণেই পরবর্তীতে বাংলার জমিনে শত হাজার সুন্নি সংগঠন প্রতিষ্ঠিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ও অন্যতম সংগঠন ইসলামী ছাত্র সেনা, যা হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত দেবপাহাড় খানকা শরীফ হতে 1980 ইংরেজি সালে প্রতিষ্ঠিত হয় উনারই সুযোগ্য আওলাদের নেতৃত্বে। এভাবেই যুগে যুগে সুন্নিয়তের খেদমতে অনন্য অবদান রেখে চলেছেন আহলা দরবার শরীফ। হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহির পবিত্র করুণাধারা অর্জনের অসংখ্য সাধারণ মানুষ যারা বেলায়েতি ধনে ধনী হয়ে খোদা অন্বেষণে অলি আল্লাহর নামে খ্যাতি লাভ করেছেন, তাদের সকলের নাম পরিচয় বর্ণনা করা কষ্টসাধ্য। তবে কয়েকজন ফয়েজ প্রাপ্তের নাম এখানে দেয়া হলো। মদুনাঘাটের হযরত কালু শাহ রহমতুল্লাহ আলাইহি, করাচির হযরত আহমদ হোসেন শাহ রহমতুল্লাহ আলাইহি, মোহরা জান আলী হাটের মাওলানা অলি আহমদ শাহ, বুড়িশ্বরের আহমদ হোসেন ফকির, কাপ্তায়ের হামিদ বক্স ফকির, রাঙামাটির ঠান্ডা ফকির, নজুমিয়া ফকির, মরিশার নূর মোহাম্মদ দরবেশ অন্যতম। কারামত আকায়েদের কিতাবে বর্ণিত আছে, কারামাতুন আউলিয়া হাক্কুন, অর্থাৎ আউলিয়া কেরামগণের কারামত সত্য। আউলিয়া কেরামগণ যে কোনো স্থানে, সময়ে, বিষয়ে অলৌকিক ও অসম্ভব কর্ম সংগঠন করতে সক্ষম, আর তাদের কারামতের প্রভাব চিরস্থায়ী, কেননা তাদের এই ক্ষমতা খোদা প্রদত্ত। একইভাবে হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহির শত শত কারামত প্রকাশিত হয়েছে, যার উল্লেখযোগ্য অনন্য অলৌকিকতায় ডাকাত থেকে মুরিদকে রক্ষা, ওফাতের 6 মাস পর পরিবারসহ ডাকাত সর্দার ও ডাকাত দলকে বায়াত করানো, মৃত্যু শয্যাশায়ী মুরিদকে নতুন জীবন ও বুজুর্গি দান, বৃদ্ধ বয়সে সন্তান দান, দোয়ার মাধ্যমে ঘূর্ণিঝড়ের দিক পরিবর্তন, বাতিনিভাবে হজ আদায়, কারামত দ্বারা পুত্র সন্তান দান, শিশুর ভবিষ্যৎ নির্ধারণ, সামান্য তবারুকে শত শত মেহমানের আহারের ব্যবস্থা সহ অন্যান্য। হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে, এক কথায় তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিজের জীবনে প্রতিফলিত করে লক্ষ লক্ষ বিপদগামী নরনারীকে তাহার বেলায়েত ও ফয়েজের প্রভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাভুক্ত আদর্শ মানবরূপে গঠন করেছেন। আজ বাংলাদেশের আনাচে কানাচে তাহার ফয়েজপ্রাপ্ত অসংখ্য আশিকে রাসূল বিরাজমান। এ মহান আউলিয়া আল্লাহ 1976 সনে 14 ডিসেম্বর 28 অগ্রহায়ণ 22 জিলহজ তারিখে ভোর 6:22 দিদারে এলাহির উদ্দেশ্যে রওনা করেন বা বেসাল প্রাপ্ত হন। বর্তমানে তারই সুযোগ্য শাহজাদা পীরে তরিকত সৈয়দ মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদেরী আল চিশতি মাদ্দাজিল্লুহুল আলী সাজ্জাদানশীন দরবারের সকল কার্যক্রম আঞ্জাম দিচ্ছেন। উনারই একমাত্র আওলাদ সানিয়ে নুরি মাওলানা নায়েব সাজ্জাদানশীন সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ শরফুদ্দিন সম্রাট সাহেব দরবার তরিকত ও সুন্নিয়তের সংস্কার ও বিশ্বময় আকাদায়ে আহলে সুন্নাত আল জামাতকে ছড়িয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আহলা দরবার শরীফ আজ হতে 700-750 বছর পূর্ব থেকে ইসলামের প্রচার প্রসারে নিয়োজিত। এই দরবারে যুগে যুগে যত আউলিয়া কামিলিনগণ এসেছিলেন, প্রত্যেকেই ইসলামের প্রচার প্রসার ও সংস্কারে নিজেদের আত্মনিয়োগ করেছিলেন। এ দরবারের অন্যতম শ্রেষ্ঠ আউলিয়া সুলতানুল মুনাজিরিন ইমামে আহলুস সুন্নাত ওয়াল জামাত আল্লামা গাজী সৈয়দ মোহাম্মদ নুরুল ইসলাম আল কাদের আল চিশতি প্রকাশ নুরি বাবা রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়তের ব্যাপক খেদমত করেছিলেন এবং যুগশ্রেষ্ঠ আলেম ওলামাদেরকে সাথে নিয়ে সুন্নিয়তকে এবং এ দরবারকে বিশ্বের বুকে তুলে ধরেছিলেন। এ দরবারের প্রাচীনতম সংগঠন আঞ্জুমানে আশেকানে আসাদিয়া নুরিয়া সুন্নিয়তের খেদমতের পাশাপাশি বিভিন্ন মানব সেবামূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখার ব্যাপারে বদ্ধপরিকর। শরীয়তের আদলে তরিকত মারফত চর্চা ও যুগোপযোগী তরিকতের প্রচার প্রসার এবং তা বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আঞ্জুমানে আশেকানে আসাদিয়া নুরিয়া
ও আসাদিয়া নুরিয়া মঞ্জিল দৃঢ় প্রতিজ্ঞ। হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহির জীবন ও ইতিহাসে অনেক বিস্ময়কর ঘটনা আছে যা তার উচ্চতম কামালিয়াতের প্রমাণস্বরূপ। হযরত নুরি বাবা রহমতুল্লাহ আলাইহি ছিলেন এমন একজন আউলিয়া যিনি জাহিরি দশায় ওফাতের পরেও বাতিনি বা অদৃশ্যভাবে আল্লাহ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম ও আউলিয়া কেরামগণের শিক্ষার জ্যোতিতে মানুষের কলব ধন্য করেছেন এবং করছেন। মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেগাহে করম সকল আউলিয়া কেরাম ও আহলা দরবার শরীফের সকল মাশায়েখ হযরাতে কেরামগণের বেলায়েতের ফয়েজ দিয়ে আমাদের অন্তরাত্মাকে আলোকিত করুন। আমিন।